আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো আসলে কি লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন আপনি আইবিএস রোগে আক্রান্ত। তো চলুন জেনে আসি। প্রথমত অনেকের পেটে নানান ধরনের সমস্যা হয়। ঢেউ উঠে পেটের থেকে। খাওয়ার পরে দেখবেন অনেকবার ঢেউ উঠে গলা পর্যন্ত ঢেউ উঠে একটা আপনার বাথরুম ক্লিয়ার হচ্ছে না। অনেকের পাতলা হয়ে যায় বাথরুম। তো ব্যথা করে পেটের এক সাইডে। দ্বিতীয়ত রাত্রে ঘুম হয় না। খুবই ক্লান্ত অনুভব হয়, মাথা ব্যথা করে অনেক সময় ঘুমের জন্য, ঠিক আছে? আবার শরীরটা খুবই ক্লান্ত অনুভূত হয়। তো কিছু খাইলে আপনি যেটাই খান না কেন বদহজম হয় অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে বদহজম হয়। আর রাত্রে ঘুম না হওয়ার ক্ষেত্রে আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তেছেন। ঠিক আছে? আপনি অনেকবার ডাক্তার দেখাইছেন, ডাক্তারে বলতেছে না আপনার কোনো রোগ নাই। আপনি সম্পূর্ণ সুস্থ। আপনার এভরিথিং ফুল বডি চেকআপ করছে। তো যখন বলবে আপনি সম্পূর্ণ সুস্থ। তো আমি এইজন্যই বলি ভাই আইবিএস কোনো রোগ না। যেহেতু ডাক্তারে আপনি কোনো এখানে সবকিছু চেক করলে এটা পাবেন আইবিএস, যার নাম হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম, ঠিক আছে? এটা আপনার বডিটাকে ইরিটেট করতেছে, আপনার পুরা ফুল বডিটাকে, ঠিক আছে? তো তখন আপনি বুঝে নেবেন আপনার আইবিএস হয়েছে। আপনি যদি একজন ভালো অভিজ্ঞ ডাক্তার দেখান তাহলে আপনাকে এন্ডোস্কোপি করাবে, ঠিক আছে? এন্ডোস্কোপি করালে উনি বুঝতে পারবেন যে আপনি আইবিএস এ আক্রান্ত, ঠিক আছে? একমাত্র আইবিএস চেক করার জন্য আপনি এন্ডোস্কোপি, ঠিক আছে? এন্ডোস্কোপি যখন ডাক্তার করবে তখন বুঝতে পারবে আপনি আইবিএস আক্রান্ত, ঠিক আছে? তো আইবিএস থেকে আপনি কিভাবে সেরে উঠবেন? আমরা যখন আইবিএস রোগে আক্রান্ত হই তখন আমরা বিভিন্ন ডাক্তার দেখাই। যেমন আমি ভাই যখন আইবিএস রোগে আক্রান্ত হইছি অনেক ডাক্তার দেখাইছি। কোনো লাভ হয় মানসিক রোগের ডাক্তার পর্যন্ত দেখাইছি। জাস্ট আপনাকে কি মেডিসিন দেবে? আপনাকে ঘুমের ওষুধ দেবে, গ্যাস্ট্রিকের ওষুধ দেবে। এই ওষুধগুলো আপনাকে দেবে। ভাই এগুলা খাইলে আপনি এই গ্যাস্ট্রিক এবং ঘুমের ওষুধ খেয়ে আপনি হয়তো তাৎক্ষণিক সুস্থ থাকতে পারবেন। কিন্তু লং টাইম না। কেননা একসময় আপনার বডি আপনার এই মেডিসিনের বিরুদ্ধে আচরণ করবে। ঠিক আছে? আপনি যখন নিয়মিত মেডিসিন নেওয়া শুরু করবেন, দেখবেন তখন আপনার গ্যাস্ট্রিকের ওষুধও কাজ করতেছে না, আপনার ঘুমের ওষুধও কাজ করতেছে না। সো তখন আপনার ঘুমও হবে না, আপনার যে পেটে গ্যাস্ট্রিকের যে সমস্যা হচ্ছে সেটাও কমবে না। সো আপনাদের খুঁজতে হবে এর উৎপত্তি কোথা থেকে? কিভাবে এটা কমতে হবে? কিভাবে এটা কমাতে পারবেন? ঠিক আছে? তো প্লিজ আমার কথাগুলো সবাই মন দিয়ে শুনুন। যারা আইবিএস রোগে আক্রান্ত প্লিজ, যেহেতু আমি এই রোগ থেকে সম্পূর্ণভাবে সুস্থ হচ্ছি, আমি চাই সবাই সুস্থ হয়ে যান। যারা আইবিএস রোগে আক্রান্ত, ঠিক আছে? আপনার লাইফস্টাইলটা একটু পরিবর্তন করুন। দেখবেন আমি চ্যালেঞ্জ করি ভাই, আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। আমি সবসময় বলি আর্লি ঘুমানো, ঠিক আছে? সবসময় চেষ্টা করবেন ভাই রাত্রের ঘুমটা যত তাড়াতাড়ি ঘুমাতে পারেন। আমি অনেককেই বলি লাস্ট লাস্ট ১০ টা। এটা হচ্ছে লাস্ট। আপনি তার আগে ঘুমান, সমস্যা নাই। যত আগে ঘুমাবেন তত আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? কিন্তু লাস্ট আপনি ১০ টা। সো আপনারা চেষ্টা করবেন সবার রাত্রে আগে ঘুমানোর জন্য। আর রাত্রে খাবারটা কমপক্ষে ৪ ঘন্টা, ঘুমানোর ৪ ঘন্টা আগে খাবেন। ভাই রাত্রে যদি আপনি খাবারটা খান সেটা যদি হজম না হয় আপনি শুতে যান, ঘুমাতে যান, তাহলে আপনার বডি আপনার বিরুদ্ধে আচরণ করবে। আপনার ফুল বডি তো ঘুমাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে আপনার কিডনি কাজ করতেছে। ঠিক আছে? আপনার রাতে ঘুম ভেঙে যাবে, আপনার ঘুম হবে না। আপনার রাত্রে ঘুম ভেঙে যাবে। ঠিক আছে? সো চেষ্টা করবেন কমপক্ষে ৪ ঘন্টা আগে। রাত্রের খাবার আমি সাজেস্ট করব আপনাদের আ সন্ধ্যা ৫টা, ৫:৩০, ৬টা, ৬:৩০ আগে, কমপক্ষে লাস্ট ৬:৩০। ঠিক আছে? লাস্ট ৬:৩০ আগে আপনি রাতের খাবারটা, ডিনারটা শেষ করে নেন। ঠিক আছে? এবার আসেন, আর্লি উঠতে হবে আপনাকে। সকালে উঠতে হবে। আপনাকে ব্যায়াম করতে হবে, আপনাকে যোগা করতে হবে। ঠিক আছে? মেডিটেশন করতে হবে। আপনি করেন এগুলা। ঠিক আছে? আপনার শরীরটাকে যারা বসার কাজে আছেন, যেমন অফিসে কেউ হয়তো দেখা গেছে আম ব্যবসা করে, তাদেরকে বলব একটু পরিশ্রমের কাজ করবেন। আপনি সকালে একটু ভালো ব্যায়াম করবেন, ঠিক আছে? তো এগুলাতে হয় কি জানেন? আপনার পেটের যে সমস্যাটা সেটা তাৎক্ষণিক দূর হয়ে আপনার বডি, আপনার ব্লাড সার্কুলেশন পুরা বডিতে সারভাইভ করে, ঠিক আছে? তো খুব সকালে এটা করবেন আপনি। আর খাওয়ার ক্ষেত্রে আপনি সকালবেলা আমরা যে সাজেস্টটা করি সবসময়, সকালে আমরা কি করি? ঘুম থেকে উঠে ব্রাশ করি। কখনো করবেন না আগে। সবসময় ঘুম থেকে উঠে বাসি মুখে আপনি পানি খাবেন সবার আগে। বাসি মুখে, ব্রাশ না করে, কুলু না করে। চেষ্টা করবেন রাত্রে ঘুমানোর আগে আপনি ব্রাশ করার। ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদের মুখে যে লালাগুলো হয় এটা হচ্ছে যে আমাদের পুরা বডির জন্য মেডিসিন উপরওয়ালা সৃষ্টি করেছে এগুলা। ঠিক আছে? যেন আমাদের সম্পূর্ণ বডিতে আমরা যে রোগের সমস্যা হয় না কেন, আমাদের ফুল বডিতে সব মেডিসিন আছে। উপরওয়ালা আমাদেরকে এইভাবে বানাইছে ভাই। কিন্তু আমরা ওগুলা প্রয়োগ না করে আমরা বহিঃকৃত মেডিসিন ইউজ করি। যেগুলো আমাদের বডি
পরবর্তীতে রিঅ্যাকশন করে। ঠিক আছে? আপনার যে মুখের লালানা এটা আপনার সম্পূর্ণ একটা এটা কি বলবো? উপরওয়ালার দেওয়া একটা অ্যাসিড। যে অ্যাসিডটা আপনার পেটের যে বর্জ্য আছে, আপনি যে খাবার খাইছেন ওখানে অখাদ্য কুখাদ্যও হতে পারে, ভালোও হতে পারে। আমরা অনেক সময় অখাদ্য কুখাদ্য বলতে গেলে আমি প্রোডাক্ট ফুডকে বোঝাই। যেগুলা মানুষের হাতে বানানো প্রোডাক্ট ফুড। ঠিক আছে? তো ওইগুলাকে হজম করার জন্য আমাদের সর্বশ্রেষ্ঠ লালা, এই যে লালা হচ্ছে না, এটা হচ্ছে যে আমাদের সর্বশ্রেষ্ঠ মেডিসিন। ঠিক আছে? তো সবসময় চেষ্টা করবেন বাসি মুখে কুলুনা করে পানি, কুসুম গরম পানি হলে তো আর ভালো। ঠিক আছে? পানি খাওয়ার পরে তাৎক্ষণিক পরে আপনি হয়তো ০.৫ ঘন্টা ১০, ১৫, ২০ মিনিট পরে আপনি নাস্তা করতে পারেন। আপনি সবসময় চেষ্টা করবেন নাস্তাতে সবসময় ফল। সকালের নাস্তাতে ফল খাবেন। তারপরে আপনি ভালো কিছু অন্য কিছু যেটা খান, আপনি পরোটা খেতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমি সাজেস্ট করব তৈলাক্ত জিনিস না খাওয়ার জন্য। ঠিক আছে? কিন্তু আগে ফল খাবেন আপনি। আ যে যারা আইবিএস রোগে আক্রান্ত তো সকালের খাবারটা আপনি ভালো খাবার খান সকালে। সকালে গুড হেলথি খাবার খান সবসময়, ঠিক আছে? সকালে খাবারটা আপনার পুরা দিনের শক্তি যোগাবে। সকালে একটু ভালো খান, বেশি খান। সকালে খাবারটা সবসময় বেশি। আমরা সকালে আমাদেরকে ইংরেজেরা শিখাই গেছে, এটা আসলে ব্রেকফাস্ট শিখাই গেছে হালকা আমরা টিফিন নিই, হালকা নাস্তা করি আসলে। সকালে খাবারটা ভারী খান, সমস্যা নাই। সকালে বেশি খান খাবারটা। এই সকালের খাবারটা আমাদের কি পুরা দিনের শক্তি যোগাবে। সো চেষ্টা করবেন সকালে বেশি খাওয়ার জন্য। যেটাই খান না কেন আপনি ভালো গুড হ্যাবিট, গুড ফ্রুট খাবেন, ঠিক আছে? ভালো খাবার খাবেন। যে খাবারটা অর্গানিক হতে হবে, যে খাবারটা আপনার ফ্যাটের সমস্যাটা আ হবে না। আপনি বুঝতে পারবেন আপনার কোন খাবার খেলে আপনি সমস্যা হয় সেটা এভয়েড করবেন। সেটা আমি বলব না। সেটা যেকোনো কিছু হতে পারে। সেটা আপনি যেহেতু আপনি আইবিএস রোগে আক্রান্ত, আপনি বুঝতে পারবেন যে এই ফ্রুটটা খেলে আমার সমস্যা হচ্ছে। এই জিনিসটা খেলে আমার সমস্যা হচ্ছে। এটা আমি খেতে পারি। এটাতে আমার সমস্যা হয় না বা এটা আপনারা জানেন, ঠিক আছে? সো আপনার যে জিনিসটাতে আপনার সমস্যা হয় না, সেই জিনিসটা আপনি খেতে পারেন। সকালে একটু বেশি খাবেন, সমস্যা নাই। ঠিক আছে? দুপুরে সকালে যতটুকু খাইছেন দুপুরে তার অর্ধেক খাবেন। ঠিক আছে? রাত্রে তারও অর্ধেক। ঠিক আছে? রাত্রে তারও অর্ধেক। রাত্রেবেলা সবসময় কম খাবেন। ঠিক আছে? কারণ রাত্রেবেলা আমরা খাবার খাই, আমরা রাত্রেবেলায় ঘুমাই। আমরা সকালবেলা খানাটা হচ্ছে পুরা দিন আমাদের আ সারভাইভ করবে আমাদের বডিতে। ঠিক আছে? তাহলে সকালবেলা আমরা বেশি খাবো। এই জিনিসটা মনে রাখবেন। যেহেতু সকালবেলার খাবারটা আমাদের পুরা দিনের শক্তি সঞ্চয় জোগাড় করবে। ভাই আপনি রুল মেইনটেইন করে চলেন আপনার লাইফস্টাইল। আর খাওয়ার সময় আমি আপনাদেরকে বলি, খাওয়ার সময় কখনো খাওয়ার সময় পানি খাবেন না, খাওয়ার পরেও পানি খাবেন না। খাওয়ার কমপক্ষে ০.৫ ঘন্টা আগে এবং ০.৫ ঘন্টা পরে পানি খাবেন। খাওয়ার মধ্যে হ্যাঁ, অনেকের সমস্যা হয়। যারা ভাই পানি ছাড়া খেতে পারে না তাদের বলব হ্যাঁ, সামান্য কিছু আপনি খাওয়ার সময় খেতে পারেন, জাস্ট সামান্য। ঠিক আছে? এটারও কারণ আমি অন্যান্য ভিডিওতে অনেকবার বলছি, পানি খেলে কি খাওয়ার সময় যদি আপনি পানি খান বা খাওয়ার পরে তাৎক্ষণিক পরে যদি আপনি পানি খান, আমাদের যে অ্যাসিড লেভেলটা আছে সেটা গলা পর্যন্ত চলে আসে। ঠিক আছে? গলা পর্যন্ত চলে আসে। তখন আমাদের যে ঢেপ মারে আমরা বলি আমাদের অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। এখান থেকে আইবিএস এর জন্ম হয়, এখান থেকে আইবিএস সৃষ্টি হয়। ঠিক আছে? তো কখনোই এই ভুলগুলা করবেন না। খাওয়ার তাৎক্ষণিক পরে পানি খাবেন না। ১ ঘন্টা চেষ্টা করবেন। কম না পারলে ০.৫ ঘন্টা পরে খান। ঠিক আছে? আর খাওয়ার সময় অবশ্যই আপনার খাবারকে মুখের মধ্যে লিকুইড বানায়ে খাবেন। চাবাবেন, অনেকবার চাবাবেন, গিলবেন। আমরা অনেকে কি করি ভাত মুখে দিয়ে তাৎক্ষণিক গিলে ফেলি। ভাই এই কাজটি করবেন না। চাবায়া খাবারটাকে লিকুইড বানিয়ে ফেলবেন। তাহলে আপনার হজম হতে বেশি টাইম লাগবে না আপনার খাবারটা। ঠিক আছে? আপনার খাবারটা প্রপারলি হজম হবে তখন। যাদের আইবিএস তারা চেষ্টা করবেন ভাই চাবায় খাওয়ার জন্য। আপনি যেটা খান না কেন চাবায় খাওয়ার জন্য। লিকুইড বানিয়ে ফেলবেন মুখের ভিতর খাবারটাকে। ঠিক আছে? তো এগুলা মেইনটেইন করেন, এগুলা মানেন। আইবিএস কোনো রোগ না রে ভাই। আইবিএস কোনো রোগ না। এটা আমাদেরই সমস্যা। ঠিক আছে? আইবিএস রোগের কারণে বর্তমান বিশ্বে হাজার, হাজার মানুষ মানসিক সমস্যায় পড়ে মানসিক হয়তো আপনার যদি ঘুম না হয় অনবরত, আপনি ব্লাড প্রেশার বেড়ে যাবে। আপনি স্ট্রোকও করতে পারেন। কিন্তু এটা আপনার ভুলের জন্য আমি বলব। আপনি আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করেন। অনেকে বলে, "ভাই আমি ৯ঃ০০ বাজে ৮ঃ০০ বাজে ঘুমিয়ে পড়ি তারপরে আমার ঘুম হয় না।" ভাই আপনি ঘুমান ৮ঃ০০ বাজে শুয়ে পড়ুন। ১ দিন ঘুম হয় না ২ দিন হবে আপনার ঘুম হবে। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে। আপনি পরিশ্রম করেন, ব্যায়াম করেন পুরা দিনে। দিনে কখনো ঘুমাবেন না আইপিএস রোগী। দিনে কক্ষনো ঘুমাবেন না। আপনার ঘুম যদি সকালবেলা আসে তাহলে আপনি ঘুমাবেন না, উঠে যাবেন। সকালে আমি বলব সবাইকে ৫ঃ০০ বাজে উঠে যাওয়ার জন্য কমপক্ষে লাস্ট, ঠিক আছে? ৫ঃ০০ বাজে উঠে কমপক্ষে ১ ঘন্টা ব্যায়াম করবেন, যোগা, মেডিটেশন এগুলা করবেন। ঠিক আছে? শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করবেন। ভাই আইবিএস কোনো রোগ না। ঠিক আছে?